সো আমরা এই ভিডিওতে দেখব যে আমরা প্রোটিয়াসে কোনো একটা ডিজাইন করে কীভাবে সেই ডিজাইনটা পিডিএফে সেভ করতে পারি। সো পিডিএফে যদি আমরা কোনো একটা ডিজাইন সেভ করে রাখি, সেটা আমরা ইচ্ছে করলে কোনো একটা একাডেমিক রিপোর্টের সাথে অ্যাটাচ করতে পারবো। সো আমরা এখানে ফার্স্টে নিউ প্রজেক্টে ক্লিক করি। সো আমাদের ডেস্কটপে একটা প্রোটিয়াস প্র্যাকটিস নামে ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমরা আমাদের প্রজেক্টটা সেই ফোল্ডারে সেভ করে রাখবো এবং আমরা এখানে আসলে খুবই ছোট একটা ডিজাইন করব। সো আমরা এখানে পাচ্ছি প্যাথের আন্ডারে ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে যে প্রোটিয়াস প্র্যাকটিস নামের একটা ফোল্ডার আমরা সিলেক্ট করব। সো দেন তাহলে আমরা যেটা হবে, আমাদের এই সেম ফোল্ডারের ভিতরে আমাদের ডিজাইনের যে প্রজেক্টটা এটা সেভ হবে এবং সাথে সাথে আমাদের পিডিএফটাও হবে। সো আমরা নাম দিচ্ছি একটা টেস্ট, আমাদের প্রজেক্টের নাম দিলাম টেস্ট। দেন আমরা এখানে ক্রিয়েট আ সিমাটিক ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট, এটা হচ্ছে আমরা সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে নিচে নেক্সট যে বাটন, সেখানে হচ্ছে আমরা ক্লিক করব। সো নেক্সট বাটনে আমরা ক্লিক করে সামনে যাব। দেন আমরা ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে আবার দেন নেক্সটে যাব। দেন নো ফার্মওয়্যার প্রজেক্ট, এটা আমাদের সিলেক্ট করা আছে। সো আমরা নর্মালি সব কিছু ডিফল্ট রাখতেছি, নর্মাল। সো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামারিটা। দেন আমরা ফিনিশ দিব। ফিনিশ দিলে আমরা হচ্ছে একটা কম্পোনেন্ট বসানোর মতো আমরা একটা প্লেস পাচ্ছি। এখানে আসার পরে আমরা যেটা করব, আমরা সবচেয়ে বাম পাশে কম্পোনেন্ট মোড, সো আমরা কম্পোনেন্ট মোডে সিলেক্ট করব। কম্পোনেন্ট মোডে মাউস দিয়ে একবার ক্লিক করব। দেন আমরা ডিভাইস দেখতে পাচ্ছি, ডিভাইসেস কথাটা লেখা, এটার বামে যে পি, সেটাতে আমরা মাউস দিয়ে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করলে আমরা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট সিলেক্ট করার জন্য পিক ডিভাইসেস এই ডায়ালগটা আমাদের সামনে আসবে। দেন উপরে কিওয়ার্ডস নামে যেই একটা প্লেস আছে, সেখানে আমরা যদি বিভিন্ন কিছু লিখি আমরা দেখতে পাবো। সো আমরা ফার্স্টে 7404 সো একটা নট গেট সিলেক্ট করতেছি এবং এটা প্রিভিউটা আমরা হচ্ছে ডানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা খুব একটা ছোট সার্কিট বসাবো এবং এটার আমরা জাস্ট পিডিএফ ফাইল কীভাবে জেনারেট করতে হয় সেটা একটু আমরা দেখতে যাচ্ছি, যাতে আমরা কখনো দরকারি একাডেমিক রিপোর্টের সাথে জিনিসটা অ্যাটাচ করে দিতে পারি। সো আমাদের সিলেক্টেড কম্পোনেন্টে মাউস দিয়ে দুইবার ক্লিক করলে জিনিসটা ডিভাইসের আন্ডারে চলে আসতেছে। সো এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের কম্পোনেন্ট লাগবে। সো আমরা এখন যেটা দিচ্ছি যে লজিক স্টেট প্রিভিউ দেখতে পাচ্ছি ডানে, লজিক স্টেট অ্যাক্টিভ, এটা আমরা মাউস দিয়ে যদি ডবল ক্লিক করি দেন আমরা বামে দেখতে পাবো যে ডিভাইসের আন্ডারে চলে আসবে। দেন আমরা আবার হচ্ছে লজিক প্রব আমাদের আউটপুট দেখার জন্য আমরা সিলেক্ট করব। সো আমরা বামে দেখতে পাচ্ছি এবং লজিক প্রব বিগ অ্যাক্টিভ এটা আমরা সিলেক্ট করতেছি এবং সেমভাবেই ডিভাইসের আন্ডারেও চলে আসছে, দেখতে পাচ্ছি 7404 লজিক প্রব বিগ দেন লজিক স্টেট। সো আমাদের কাজ যেহেতু শেষ, আমরা জাস্ট একটা নট গেটের সার্কিট বসাবো এবং এটার একটা পিডিএফ ক্রিয়েট করব। কারণ আমরা জানি যে আমরা যদি ছোট সার্কিটের পিডিএফ ক্রিয়েট করতে পারি তাহলে আমরা বিশাল বড় সার্কিটের পিডিএফও ইজিলি সেমভাবে জেনারেট করে ফেলতে পারবো। সো আমরা এখন যেটা করি 7404 এখানে হচ্ছে আমরা মাউস দিয়ে ক্লিক করব। না, আমরা ফার্স্টে যেটা করি লজিক স্টেট সিলেক্ট করে নিই, যেহেতু আমাদের ইনপুট দেন গেট দেন আউটপুট। সো লজিক স্টেট আমরা মাউস দিয়ে একবার ক্লিক করে আমরা নিয়ে আসতেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পিঙ্ক এবং এটা মুভ করে ড্র্যাগ করে বিভিন্ন জায়গায় প্লেস করা যায়। সো নাইস, আমরা জায়গায় প্লেস করলাম। প্লেস করার পরে আমরা যেটা করব,
আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের জুম ইনের একটা বাটন আছে। আমরা জিনিসটা যেহেতু খুবই ছোট ডিজাইন, আমরা ফার্স্টে জুম ইন করে নিই। নাইস, আমরা জুম ইন জুম আউট বিভিন্ন অপশন আছে, আমরা ফার্স্টে জাস্ট জুম ইন করলাম এবং আমরা দেখতে পাবো যে ডিভাইসের উপরে একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া আছে। সো রেক্ট্যাঙ্গেল এরিয়ার ভিতরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে যেটা মুভ করা যায়। সেটা মুভ করে আমরা আমাদের কম্পোনেন্টের যে এরিয়াটা সেটা আমরা আসলে মুভ করাতে পারি। এতে আমাদের দেখতে সুবিধা হয় প্লেস করতে, কোনো একটা এরিয়া এক্সামিন করতে অথবা সার্কিট বসাতে। সো এখন আমরা অন্যান্য কম্পোনেন্টগুলো, সাপোজ 7404 ফার্স্টে আমরা নিয়ে আসি। 7404-এ আমরা মাউস দিয়ে একবার ক্লিক করব, দেন আমরা বসানোর জায়গায় নিয়ে আসবো। ফার্স্টে পিঙ্ক কালার শো করবে এবং মাউস দিয়ে আবার ক্লিক করলে জিনিসটা বসে যাবে। সো জিনিসটা বসলে আমরা ওয়্যার দিয়ে কানেকশন দিয়ে দিব। সো আমাদের লজিক স্টেটের পয়েন্ট থেকে গেটের পয়েন্টে কানেকশনটা দিতে হবে ওয়্যার দিয়ে, এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কানেকশনটা বসতেছে কি না। সো মাউস দিয়ে ক্লিক করে আমরা কানেকশন দিয়ে দিলাম। সো আমাদের জাস্ট ইনপুটের সাথে গেটের কানেকশন এস্টাবলিশ হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা আবার ডিভাইসে ব্যাক করব। ডিভাইসে ব্যাক করে আমরা হচ্ছে লজিক প্রব নিয়ে আসব। সো আমরা একটা খুব ছোট সার্কিট বসাচ্ছি, কিন্তু আমরা ঠান্ডা মাথায় আসলে কাজটা করতে যাচ্ছি যাতে আমাদের বুঝতে সব সুবিধা হয়। সো আমরা লজিক প্রবটা নিয়ে আসলাম। লজিক প্রব চলে আসলে আমরা হচ্ছে গেটের আউটপুট থেকে কানেকশনটা দিয়ে দিলাম। সো আমাদের সার্কিট মোটামুটি সেট আপ হয়ে যাচ্ছে। সার্কিট যদি সেট আপ হয়ে যায় দেন আমরা সিমুলেশন দেখতে পারবো। সিমুলেশন দিয়ে আমরা আসলে চেক করা এবং দেন আমরা পিডিএফটা দেখব। সো আমরা একটু জুম ইন করে নিলাম যেহেতু আমাদের সার্কিটটা খুবই ছোট। সো আমরা এখন সবচেয়ে নিচে দেখব যে বামে আমরা রান সিমুলেশন, এই অপশনটা আমরা সিলেক্ট করব। জাস্ট এটা খুবই নট গেট, যেহেতু খুবই ছোট একটা জিনিস, একটা কোনো স্পেশাল কিছু না, জাস্ট দেখার জন্য। সো আমরা সিমুলেশন রান করলাম, দেখলাম যে 0-এর জন্য 1 আসতেছে এবং 1-এর জন্য 0 আসতেছে, জাস্ট অপোজিটটা আসবে নট গেটে। সো আমাদের দেখা হয়ে গেলে আমরা হচ্ছে যেটা করব, সিমুলেশনটা অফ করে দিব। সিমুলেশন অফ করে দিয়ে আমরা হচ্ছে এখন পিডিএফ জেনারেট করব একটা, যাতে আমরা বিভিন্ন রিপোর্টের সাথে জিনিসটা অ্যাটাচ করে দিতে পারি। সো কিভাবে আমরা প্রোটিয়াসের ডিজাইন আমরা করেছিলাম সেটা। সো আমাদেরকে যেটা করতে হবে, সবচেয়ে উপরে বামে ফাইল লেখা আছে, ফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে। ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন অপশন পাবো এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট গ্রাফিক্স, এক্সপোর্ট গ্রাফিক্সের আন্ডারে এক্সপোর্ট অ্যাডোব পিডিএফ ফাইল, এক্সপোর্ট অ্যাডোবি পিডিএফ ফাইল। সো এখন যেরকম আছে কারেন্ট শিট, আমাদের একটাই শিট এবং আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে যদি ক্লিক করি তাহলে আমাদের পিডিএফটা জেনারেট হবে। পিডিএফটা জেনারেট হয়ে আমার পেজতে অ্যাকচুয়ালি গুগল ক্রোমে পিডিএফটা ওপেন হচ্ছে। সো আমরা দেখতে পাবো, সো আমরা দেখতে পাচ্ছি যে গুগল ক্রোমে আমাদের হচ্ছে ওই সার্কিটটা চলে আসছে। সো আমাদের প্রোটিয়াসের যে ডিজাইনটা আমরা করেছিলাম সেটা আমরা একটা পিডিএফে পেয়ে যাচ্ছি। সো আমরা এখানে খুব ছোট একটা হয়তো বা সার্কিট ডিজাইন করেছি, কিন্তু আমরা কমন সেন্সের ব্যাপার যে ছোট সার্কিট যদি আমরা পিডিএফ কনভার্ট করতে পারি বড়টাও সম্ভব। সো আমরা পিডিএফের যে পাথ ছিল সেখানে দেখতে পাচ্ছিলাম যে প্র্যাকটিস প্রোটিয়াস প্র্যাকটিস যে ফোল্ডারে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা সেভ করেছি, সেই সেম
ফোল্ডারে পিডিএফটা জেনারেট হয়েছে। সো আমরা এটা আবার চেক করার জন্য ওই ফোল্ডারে যেয়ে দেখি যে ওইখানে আসলে আমাদের পিডিএফটা আছে কি না। সো আমরা ডেস্কটপে গেলাম, দেন প্রোটিয়াস প্র্যাকটিস, দেন আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট নামে একটা আমাদের পিডিএফ জেনারেট হয়েছে। সো প্রজেক্টের নামেই হচ্ছে আমাদের পিডিএফটা জেনারেট হবে এবং আমরা গুগল ক্রোম দিয়ে পিডিএফটা যদি ওপেন করি, সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের আসলেই হচ্ছে আমাদের ছোট সার্কিটের পিডিএফ একটা আছে। সো যেহেতু ছোট সার্কিটের পিডিএফ জেনারেট করা সম্ভব, সেম প্রসেস অনুযায়ী কোনো একটা বিশাল সার্কিটেরও পিডিএফ জেনারেট করা সম্ভব এবং এটা কোনো একটা একাডেমিক রিপোর্টে ইচ্ছে করলেই অ্যাটাচ করে দেওয়া যায়।